আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকগুলো আজকের অর্ডারগুলো আপনাদের সাথে শেয়ার করব, কথাগুলো শেয়ার করব এবং ভিডিওতে আপনাদের সাথে অনেক ধরনের কথাবার্তাই বলবো। আমার মতে যারা আমরা গৃহিণী মানে শুধু ঘরের কাজ কাম করি, তারা কিন্তু এত টাকা পয়সা হাতে থাকে না। যেটা যে সময় প্রয়োজন হাজব্যান্ডের কাছে ছায়া নিতে হয়। আর কোনো কিছু কারো কাছ থেকে চাওয়াটা কিন্তু অনেক কষ্টের। যে সময় যেটা লাগে প্রয়োজন সেটা কিন্তু চাইতে হয়, না চাইলে পাওয়া যায় না। তো সে কারণে আপনারা একটা কাজ করতে পারেন, যে আপনারা টুকটাক যদি সেলাই কাজ যারা জানেন তারা কিন্তু সেলাইয়ের কাজটা শুরু করতে পারেন। প্রথমে যে আপনার বাহিরের মানুষের অর্ডার নিতে হবে সেরকম কোনো কথা না। আপনি আপনার নিজের প্রয়োজনীয় যেসব দরকারি জিনিস সেগুলাই প্রথমে বানাতে পারেন। তখন কিন্তু যদি মানুষের ভালো লাগে তখন কিন্তু আপনার সাথে এরকম মানে এভাবেই তারা যোগাযোগ করবে এবং অর্ডার দিবে যে আমাকেও একটা বানিয়ে দেন। তাই আস্তে আস্তে আপনি হয়তো বা এক সময় অনেক পরিচিতি লাভ করতে পারবেন। আর পাশাপাশি যদি কোনো কাপড় মানে রাখেন, সুতির কাপড়, হালকা থ্রি-পিস, কিছু বেডশিট, সেগুলোও কিন্তু ভালো চলবে। আর গ্রামের মাঝে, শহরে আর গ্রাম কোনো কথা না, মহিলাদের কাছে কিন্তু লাখ লাখ টাকা থাকে না। আর কোনো হাজব্যান্ডই মহিলারা কিন্তু লাখ লাখ টাকা হাতে দিয়ে রাখে না। তারা কিন্তু অল্প কিছু টাকা প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে মহিলাদেরকে দেয়। তো সেক্ষেত্রে আপনাকে কিছু কাপড়ের টাকা অগ্রিম দেওয়া যাবে, কিছু আবার পরবর্তীতে দিতে আসবে। এভাবে কিন্তু চলতে থাকবে আপনার ব্যবসাটা। আপনার হাতের কাজে আপনাকে সফলতা এনে দিতে পারবে। আপনার হাতের কাজ যত ভালো হবে ততই কিন্তু আপনার সফলতা তাড়াতাড়ি আসবে। তো প্রথম কিন্তু আপনি পেটিকুট এবং সেলোয়ার এগুলো কিন্তু কাটিং এবং সেলাই অনেক সহজ, সেগুলো দিয়েও আপনি ট্রাই করতে পারেন। সেগুলো কিন্তু আপনি হয়তো বা কাপড় এনে কিছু বানালেন নিজের জন্য, কিছু রেডিমেড বেচার জন্য আপনি ঘরে তৈরি করে থুয়ে দিবেন। তো এদিক দিয়ে দেখেন আমি আবার বড়দের ফতুহা মানে আবারও একটা দুইটা ফতুহা ছিল অনেক দিন যাবৎ, কিন্তু আমি কাজের ব্যস্ততার জন্য এই ফতুহারি মানে শেষ করতে পারছি না। তো যাই হোক আজকে কিন্তু একটা শেষ করেই ফেললাম, যেহেতু ফতুহার মাঝে কলার বসাতে হয়, ইস্ত্রি করতে হয়, আবার আপনার বোতাম গড় করতে হয়, সেজন্য অনেক প্যারাপেরি লাগে। তো যাই হোক আমার কিন্তু ফতুয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বোতাম সব লাগানো শেষ। এখানে কিন্তু আবার আমি আরও একটা ফতুয়া আছে, সেটাও কিন্তু কাজ শেষ প্রায়। আর কিছু কাপড় মানে আমি কম দামিও রাখি। সব কাপড় তো বেশি দামি সব সময় চলে না, সবার সামর্থ্য তো সমান না। কিছু মানুষ কিন্তু কম দামিও খুঁজে, তাদের সামর্থ্য অনুযায়ী কেনার জন্য চেষ্টা করে। আর সব সময় আপনার বেশি দামের কাপড় সবাই নিতে পারে না, সে কারণে আমি কিছু কম দামি থ্রি-পিসও রাখি। যেহেতু কিছুদিন আগে আমার একটা ভিডিওর মধ্যে দেখছেন সিকোয়েন্সির কয়েক মানে থ্রি-পিস আনছিলাম 10 পিসের মতন, সেগুলো বিক্রি হয়ে গেছে। আবার নতুন করে আবার নিয়ে আসবো, তখন হয়তো বা আপনাদের সাথে ভিডিওর মাঝে দেখতে পারবেন। আর আমি একটা কথা বলি, আমি যেহেতু একা হাতেই সব করি, আমার অনেক সময় ভিডিও করা হয় না, তেমনভাবে করতে পারি না। যেহেতু ছোটো বাবু আছে, স্ট্যান্ড দিয়ে করতে হলে সে মোবাইলও নেবে, স্ট্যান্ডও নেবে, আবার নিজে হাত দিয়ে করতে চাইলে সে অনেক ধরনের কথাবার্তা বলে। সে কারণেই তো অনেক চেষ্টা করি এবং কষ্ট করি, আল্লাহ তাআলা হয়তো কষ্টের শেষে আমাকে অনেক সুখ দিবে, সেটাই। আর কষ্ট করে উপার্জন করার মাঝে শান্তি আলাদা। বসে বসে তো আর খাই না, সংসারের কাজ কাম শেষ করে তারপরে এগুলা করি। সংসারের কাজ কামগুলো কী করবে, নিজেরই করতে হয়। যাই হোক
আমি কিন্তু চেষ্টা করতেছি বাহিরের কিছু অর্ডার নেওয়ার জন্য, যেমন ধরেন যে মোবাইলের মাধ্যমে অনলাইনে সেগুলো অর্ডার আমি নেব। তো একটু হাতের কাজ শেষ করি, আর একটু ঝামেলাত আছি, সেই ঝামেলাটাও আমার মিটে গেলে আমি চেষ্টা করব যে অনলাইনেও আরও কিছু অর্ডার নেওয়ার জন্য। তো যারা হাতের কাজের ছোটো বড় জামা, হাতের কাজের জামা অর্ডার করতে চান, তারা কিন্তু এই নাম্বার এই আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন। ইউটিউব চ্যানেল সাথী ব্লগ 05, এবং এই চ্যানেলটার মাঝে আপনারা দেখতে পারবেন আমার সব ধরনের ভিডিও এবং টিউটোরিয়ালস। যাই হোক, এই কামিজটা কিন্তু যে 32 বডির, অনেক সুন্দর প্রিন্টটা। তো অনেকগুলো শুধু কামিজই বানানো হয়েছে, একটা আপনাদের সাথে শেয়ার করছি, আর আরও মনে হয় 1-2টা আপনাদের ভিডিওর মাধ্যমে ছাড়া হয়েছে। আর আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু খুব আস্তে আস্তে কাজ করবেন, কাপড় কাটবেন খুব সাবধানে, কারণ কাপড় কাটার হয়তো একটু এদিক সেদিক হলে আর কিন্তু এটা ঠিক করা যায় না। শিলি কিন্তু একবারের জায়গায় 3-4 বার আপনার খুলে ঠিক করতে পারবেন। তাই একটু আস্তে আস্তে করবেন, আপনারা কাস্টমারের মন মতো বানায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কাস্টমার তৈরি হয়ে যাবে। যত সুন্দর, যত ডিজাইন করতে পারবেন, ততই কিন্তু মানুষ আপনার কাছে আগ্রহ হয়ে আসবে যে এরকম একটা সুন্দর জামা বানাইছি, তা আমাকেও একটা বানিয়ে দিন। তো নিজে যদি একটু চেষ্টা করেন এবং পরিশ্রম করেন, তাহলে কিন্তু সফলতা আসবে। আর একটা কাজ করতে পারেন, একটা মা কিন্তু তেমন একটা সাজগোজ করে না তার সন্তান হওয়ার পরে। সন্তানকে কি পরলে ভালো লাগবে, কি খাওয়ালে ভালো থাকবে, কি করলে সুস্থ থাকবে, সেটাই কিন্তু ভাবে। তাই আপনার ছোটো বাচ্চাদের কাপড় কিন্তু বানায় গড়ে রাখতে পারেন, সেগুলো হয়তো সুন্দর করে কাস্টমার করবেন, আর সুন্দর করে আপনি ডিজাইন করবেন এবং হাতের কাজ করেও রাখতে পারেন, তাহলে কিন্তু এটা তারা নিবে আপনার কাছ থেকে। আমার পুরো ভিডিওটা দেখেন কেমন হয়েছে। এগুলা কিন্তু রান্নার কাজের পাশাপাশি, সংসারের কাজের পাশাপাশি করি। শুধু এগুলা নিয়ে বসে থাকলে তো আর সংসার চলবে না, টাকা হলেই তো আর সংসার চলে না। পরিশ্রম সংসারের জন্য খাটতে হবে, আপনার সংসারের কাজ কাম আছে, সেগুলো দেখতে হবে, করতে হবে। যেহেতু ছোটো বাবু আছে, সেই জন্য আমি একটু বাইরের কাজটা একটু কম করতেছি। আশেপাশের যেগুলো ছিল সেগুলাই তো আল্লাহর রহমতে অনেক আসে, যে আল্লাহর রহমত আছে বিদায় আমাকে এত এত অর্ডার আসতেছে, এবং আসার আল্লাহ তৌফিক করেছেন। সেজন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, এবং আশা করি পরবর্তীতেও আমি হয়তো এটা নিয়ে আরও অনেক কিছু করতে পারবো, সেটা আমার মনে আশা। আমি কিন্তু এটাই অনলাইনেও ব্যবসা করার জন্য করতেছি।